হই হই কাণ্ড রই রই ব্যাপার, হই হই কাণ্ড রই রই ব্যাপার। সুধী এলাকাবাসী, সুধী এলাকাবাসী, আজ সন্ধ্যা 7 ঘটিকায়, আজ সন্ধ্যা 7 ঘটিকায় আমলাবর বটতলা প্রাঙ্গণে এক বিশাল বাউল গানের আয়োজন করা হইয়াছে। উক্ত অনুষ্ঠানে গান পরিবেশন করিবেন বিখ্যাত বাউল শিল্পী রেখা দেওয়ান। উক্ত অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত। মাইকিং হইতাছে আজকে রাইতে 18টা জমবো না রে। রেখা দেওয়ানের গানের দল বলে কথা, যে আয়োজন করছি। শোনেন মেম্বার সাহেব, গান শুনতেও যেমন দেখতেও তেমন। ওই হারামজাদা কানার বাচ্চা কানা, তুই কি চোখে দেখ যে দেখতেও সুন্দর? শোনেন মেম্বার সাহেব, আমাদের একটা গান শক্তি আছে, এটা দিয়ে আমরা সুন্দর আইডিয়া করতে পারি। শালা কানার বাচ্চা কানা কয় কি রে? ওই শালা কানার বাচ্চা কানা, তোর যদি এতই গান শক্তি থাকতো তাইলে তো গতকালকে শুকনা রাস্তা বাদ দিয়া তুই যে পচা পাগারের মধ্যে পড়লি, তখন তোর গ্রাম শক্তি কই আছিল? দেখেন না গান শুনবো দেখা কি সুন্দর ক্লিন শেপ হয়েছি। শেভ করছস, ভালো হইছে। আমি সন্ধ্যাবেলা ভাত খাইয়া টসটা হাতে লইয়া তোর বাড়ির ঘাটার যাবো গানে, তারপর দুই বেড়া মিললা সিনা টান করে টেনে আগে যাবো গান। ঠিক গেছেন মেম্বার সাহেব, আমাগো আগে সারিতে গিয়া বইতে হইব, তাহলে সামনে গিয়া দেখতে পারবো। শালার বেটা কানার বাচ্চা কানা, চল। আজ আর ঘরে বসে থাকা নয়, সবাই দলে দলে চলে আসুন আমাদের সেই অতি পরিচিত আমলাবর বটতলা প্রাঙ্গণে। কারণ আজ আপনাদের মন ভাসিয়ে দিতে, মন রাঙিয়ে দিতে আসছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী রেখা দেওয়ান। আরে রেখা বাজে, আপনারা দিয়ে আইয়া পড়ছেন, তা আসতে কোনো অসুবিধা হয় নাই তো? এই সবাই নামো, আইসা পড়ছি। আমাকে বিচারের ব্যবস্থা কোন হানে নিয়ে চলেন ভাই, আমাকে থাকার জায়গা দেখুন, তাড়াতাড়ি ব্যবস্থা করেন। কি যে কন্যা ভাই, রেখা আবার গানের দল বইলা কথা, আপনাকে কি আর খারাপ জায়গায় রাখুন যাইব? স্পেশাল গানাদারের স্পেশাল ব্যবস্থা। চল চল চলেন আমাদের সাথে চলেন। কেমন জানি ধরে গেছে, না জানি এবার বসে যায়, তা তোরা গাইতে পারুম না, শুধু আদা খাওয়া দরকার ছিল। মেয়ের সাগো লক্ষণ কিন্তু ভালো মিলতেছে না, আবার ঝামেলা হইবে না তো? না না জান জান জান। এখানে উকি ঝুঁকে বেড়া কি দেখতেছ? যাও, যা দেখবে স্টেজে দিও, যাও। খাওয়াটা কিন্তু ভালো হয়েছে, তাই না মাস্টার? তোকে এটা ঝাল হয়ে গেছে বেশি। আর লোকজন কিন্তু মেলা হয়েছে দেখছো, তো এইভাবে ঘুরে ঘুরে আর কতদিন খাইবা? এক
একটা নির্দিষ্ট ব্যবস্থা করলে হয় না? মানে আমি কইতেছিলাম বয়স তো হইছে, সংসার করবা কবে? চুলেও তো পাক ধরনের সময় হয়ে গেছে। ফাঁক দিলে অসুবিধা কি? তুমি বসে বসে বাইসা দিবা। আমার ঠেকা বসছে বুড়া দাদা পাকনা চুল বাসনের। ওই তুই এখন কোন জায়গায়? কি ব্যাপার, এত হই হুল্লোড় হুনতাছি? নাকি আবার নতুন কোনো জায়গা? এত কিছু জানানোর আমার কাম নাই। ওই তোর না কাল টেহা দাওনের কথা আছিল, ভুইলা গেলি নাকি? হ্যাঁ, ভুইলা গেছস? তুই তো ভালো করে জানোস, একবার যদি আমার মাথাটা বিগড়া যায় তাইলে তোর শিল্পীগিরির 12টা বাজায় তুমি কইলাম। মন খারাপ করে কি করবা? তবে তার বিরুদ্ধে তোমার একটা ব্যবস্থা নেওয়া খুব জরুরি হয়ে পড়ছে। কি কও মাস্টার? আমার লগে তার তো একটা সম্পর্ক আসল না কও? এখন সেই সম্পর্কটা ভুইলা যদি আমার দুঃখ কষ্ট দেয় সেটা তার কাম। আমি কি মানুষ হইয়া সেই দুঃখ কষ্ট তারে ফিরিয়ে দিতে পারি কও? না, আমি আসলে তা কইতেছি না, কিন্তু তারপরেও সে তোমার যে কষ্টে রাখছে। বউ, ও বউ, বউ, তোমার লাগে একটা শাড়ি নিয়ে এসেছি, খুব সুন্দর না? দামটা একটু বেশি, তাতে সমস্যা নাই, ভালোবাসার জিনিস, ভালোবাসা নিয়ে এসেছি। তুমি পরলে তোমার খুব সুন্দর মানাইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদমের নাম ফজলুর রহমান। লোকে অবশ্য আমারে ফজলু মিয়া বইলাই ডাকে। আপনি কি এই এলাকার? আমি পাশের গ্রামেই থাকি। সারা জীবন রেখা দেওয়ানের নাম শুনে আইছি। যা শুনছি তার চাইতে আরো বেশি। আসলে আপনি কি বলতে চাইতেছেন আমি সেটা বুঝতে পারতেছি না। না, ঘটনা হইতেছে, এতদিন আমি আপনার গানের ভক্ত ছিলাম, এখন আপনার দেখার পর আপনার ভক্ত হয়ে গেলাম। কথা তো ভালোই কইতেছে। ভাই সব আপনারা এতক্ষণ কষ্ট করে যারা আমাদের আজকের এই রেখা দেওয়ানের গান শুনতে আইছেন, আপনারা অনেক কম ধরে দলের ছেলে পিলে আর কই? আচ্ছা সবাই ঠিক আছে, আফা স্টেজ রেডি, দর্শক বসে আছে, একটু তাড়াতাড়ি চলে চলেন আপা, তাড়াতাড়ি চলেন। চলো মাস্টার। চল। দেশ বরেণ্য শিল্পী, বিখ্যাত বাউল গানের শিল্পী রেখা দেওয়ান
এই যে ভাই, এই যে গান তো কবে শেষ হয়েছে, এবার বাদ যান যান। মাস্টার চুপ যাও, উনি বসে রয়েছে, তা তোমার সমস্যা কি? হ্যাঁ ভাই, আমরা যতক্ষণ আছি আপনি বসেন। আরে হালায়, এখানে গান গাইতে পাপ করলাম নাকি? হারা রাত হজাক থাইকে এখন আবার বইয়া থাকতে হয় বায়নার টাকা লেগে। কপাল, যার ভালো লাগে হেরা বইয়া থাও, তাহার দরকার নাই। ওই কেটা কেটা যাবি, আয় আমার লগে আয়, চল। ভাই, সারা রাত ধরে কষ্ট করলেন, গান গাইলেন, টাকা পয়সা না নিয়েই চলে দেবেন? অত মায়া লাগলে আপনি দিয়া দেন। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। শামিম, জি ভাইজান। এদের সবার এই নাস্তা পানির ব্যবস্থা করে দিন। জি ভাইজান, আমি হানি করতেছি। যদি কিছু মনে না করেন, একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করতাম। জি বলেন। মানে আপনি কি ম্যারিড না আনম্যারিড? না, যদি ম্যারিড হন তাহলে আপনার উনি কি ব্যবসা বাণিজ্য করে? জি আসলে আসলে আমি আপনি যেভাবে এই যা আপনাদের নাস্তা নিয়েছি। ভাই ভাই, নাস্তা করে দেন, দেন, দেন। আমি নেব না, দেন। এত ফোন করে কেন? আপনার মনে হয় অনেক ভক্ত। জি। যদি কিছু মনে না করেন, আপনার ফোন নাম্বারটা কি একটু আমার দিবেন? না মানে ধরেন আমার কাছে তো অনেক বায়না টায়নার জন্য আসে, মানে যদি কখনো দরকার হয়। আচ্ছা ঠিক আছে, আপনার মোবাইল নাম্বারটা দেন। জি জি জি, আমার তো মোবাইল। হ্যাঁ, আপনি একটু লিখে দেন। জি আচ্ছা। এই যে, নেন। ভাইজান, এই ধরেন। খাবো না, যান। আপা, টাকাটা ব্যবস্থা হয়েছে, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা ভাই? 2000 টাকা কম আছে। এইটা কোনো কথা বলেন আপনি? আপনাকে টাকা আপনার রেখে দেন, আমাকে টাকার দরকার নাই। ভাই ভাই, একটু বসেন তো, বসেন, দেন টাকাটা দেন। ভাই, জুতার বাড়ি মারেন আমাকে কপালে, আমাকে কপালে জুতার বাড়ি মারেন। বসেন বসেন, আমি দেখতেছি, এই দেখতেছি, আমি দেখতেছি। দাঁড়ান, আমি শান্ত ব্যবস্থা হয়ে বসো। করতেছি। এই যে লেন, আমি আরো 2000 টাকা বইরা দিতেছি। 1 2 এই লন। না না, আমি দেখতেছি, এটা আমি দেখবো। জি, ঠিক আছে না? জি আপনি জানতেন, দেখতেছেন, দেখবো। জি, আপনারা অনেক ধন্যবাদ। নাম্বারটা তো সেভ করে রাখছি, বুঝছেন? ঠিক আছে মাস্টার, তুমি দেখি নাস্তা করলে না? এমনি গতরে দুধ পেতেছি না। গতরে দুধ পাইতেছো না? আচ্ছা, রাগ করে যদি না খাই থাকো শরীর খারাপ করবো না? হ্যাঁ, এইসব রাগ বাদ দাও। আই চলো। নদী ভরাটে বুঝো না তোকে, কেন তো দিন
হ্যালো, আরে ভাই ঘুমাইতেছি, ঘুমের মধ্যে ডিস্টার্ব করতেছেন কেন? হ্যাঁ, আসলে ভুল হয়ে গেছে। এই ডিস্টার্ব করতেছে, আমার কাছে ভুল হয়ে গেছে, রাখেন। ভাইজান এই আজকে কিন্তু হারে যাইতে হইব। তা হাটে যাইতে হইব তো যাবি, একবার তো কইছস আমার, কইছস না? আবার বারবার কোন দরকারটা গেল? কাজ কর। হ্যালো, কই তুমি? শোনো না, বাসার না বাজার সদাই সব পুরাই গেছে, আসার সময় বাজার সদাই নিয়ে আইসো। রাক্ষসের মতো খাইলে তো শেষ হইবই, হইব না? আনুন লাগলে আনুম, এটা বারবার কোন কি হলো? আচ্ছা শোনো, তুমি এমন করতেছো কেন? কি হয়েছে তোমার? খালি পক্ষে ফোনটা কেটে দিছিলাম। হায় হায় রে, আবার ফোনটা ব্যাক করি। হ্যালো, হ্যালো, ফোন রিসিভ করতেছেন না কেন? না মানে আসলে মানে আসলে হয়েছিল কি, ওই ঘুমাইতে অনেক রাত হয়েছিল তো, এই জন্য ঘুমের মধ্যে বুঝতে পারি না কে ফোন দিছিল, তাই কাইটা দিছিলাম। আরে না না, কি যে কর, কোনো সমস্যা নাই। মাফ করে দিন, কিছু মনে করেন না। আপনি আমার লজ্জা দিতেছেন, আমারই উচিত উল্টা আপনার কাছে ক্ষমা চাওয়া। আপনার এত সুন্দর স্বাদের ঘুমটারে আমি হারাম করে দিলাম। সিসি কি কন আপনি এসব? আপনি খাওয়া দাওয়া করছেন? না, কেন খাওয়া দাওয়া করেন নাই কেন? খাইতে ইচ্ছা করতেছে না, খালি দেখতে ইচ্ছা করতেছে। কি দেখতে ইচ্ছা করতেছে? আসমানের চাঁদ। সেইটা তো রাইতে দেখা যায়। রাত অনের তো এখনো অনেক দেরি। তাহলে ওই সময় পর্যন্ত ধৈর্য ধরে রাখেন। আপনি কইলে সারা জীবনে এক জায়গায় দাঁড়ায় থাকতে পারবো। সত্যি করে কইলাম। পারবেন না, পারবেন না, এইসব কথার কথা কইতাছে। আপনি কইয়া দেন। দেখতে হইব না। ঠিক আছে রাখি, আজকে রাইতে আবার ফাংশন আছে। শো আছে কোন জায়গায়? ওই তো ওই পাহাড়পুরে। ও কাছেই তো, তাহলে আমার তো দেহন দরকার। কি দরকার এত কষ্ট করে দেখতে আসলে? কি যে কোন, ওই তো কইলাম না, দরকার হইলে সারা জীবন দাঁড়ায় থাকতে পারুম। খামাখা এত কষ্ট করে দেখতে আসলে দরকার আছে? ঠিক আছে, আপনি যদি কষ্ট করতে পারেন তাহলে আসেন। আচ্ছা রাখলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওই কিরে, ওই হাটে যাবি না? চল 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 চল, হাটে যাবো, হাটে যাবো। হ্যাঁ বুঝা। বাইতে জানো
ধরো হাল ওই কার লগে ঘন্টার পর ঘন্টা কথা কস? তোমার সমস্যা আছে? হ্যাঁ, তোর মতো মাইয়ারা অনেক কিছুই করতে পারোস, এইটা তো বলে কোনো সমস্যা না। অত কথা কওয়ানোর সময় নাই। টাকা লাগবো, টাকা পাঠা। টাকা পাঠা? টাকা কি আমি তোমার লেগে কামাই? টাকা কার লেগে কামাস এইটা বোঝা যাইব ছবিগুলো যখন বাজারে ছড়াছড়ি হইয়া যাইব। তোমার যা খুশি তুমি তাই করো, তুমি একটা অমানুষ। হ হ, আমি অমানুষ, অত কথা শুনানোর সময় নাই। এই গানোর গানোর বন্ধ কর, টাকা পাঠা। ঠিক আছে, কোন নাম্বারে টাকা পাঠাইতে হইব নাম্বারটা পাঠাইয়া দিও। হ দিতাছি। বউ আমি দেখে দাও, রাখো রাখো দাও। বড় একটা কাঁঠাল পাইলাম, অনেক সদাই করছি। মুরগি কি রে স্বামী, সূর্য কেসে পশ্চিম দিক থেকে উঠছি, ভাইজানে এত বাজার করে। হ্যাঁ, মাঝে মাঝে সূর্য ওরকম উল্টা পাল্টা হয়। দাও এগুলি ঢুকা দাও, ভিতরে দাও। দে একটা দে। ধরুন আমি দিয়ে আসতেছি, আপনি হাঁটেন। আঙ্কেল, 2টা লাখ সাবান দেন, 1 কেজি ডাউল দেন, এই 1 প্যাকেট শামিম, লবণ দেন। দেখ কি বলে, দেখ ভাই 2টা সাবান দেন, লাখ সাবান। তোমার ফোন বাজতেছে, ফোনটা ধরো। ওই দেখো ফোনটা বাজতেছে, ফোনটা ধরো। হ্যালো। হ্যালো, হ্যাঁ কই তুমি? 2-3 দিন ধরে তুমি বাসায় আসো না, তোমার মোবাইলটা বন্ধ, আর যখন তোমার মোবাইল খোলা পাই তখন তুমি মোবাইল লাগাইটা দাও। কই আছো বলো তো? সব সব খবর তোমার জানতে হবে নাকি? হ্যাঁ, আমরা চিন্তা করতেছি না। আসি, জায়গা মতো আসি। ওই নতুন একটা ব্যবসা লইয়া দৌড়াইতেছি। দাও, পরে ফোন দেবে। তোমার বউ ফোন দিছিল নাকি? মিশা কথা না কয়া সাহস করে সত্যি কথাটা কই দিতে পারতা। তোমরা মাইয়ারা যেটা বুঝো না এটা নিয়ে মাথা খাও। অকামের কথা বাদ দিয়া কামের কথা কই। ঘরে বাজার সদাই লাগবো। কি হলো? কথা কোন কে? বাজার সাথে কম লাগবো না, আজকে আমার বহুত দূরে ফাংশন আছে, সকাল সকাল যাইতে হইব।
তাছাড়া তুমি তো তোমার বাড়িতে খাইতে পারবা নাকি? আমিও তোমার লগে যাম। কি কও? তোমার ব্যবসা বাণিজ্য ফালাইয়া থইয়া সারাদিন আমরা লইয়া ঘুরলইব? হ্যাঁ, তাছাড়া এসব ফাংশনে যদি স্বামী সঙ্গে থাকে তাহলে লোকজন খারাপ চোখে দেখে, ভালো চোখে দেখে না। আরে খারাপ চোখে দেখবো কে? আমি পিছন পিছন তোমার সাথে সাথে থাকবো, একটা সিকিউরিটির ব্যাপার আছে না? তুমি না থাকলে মনে হয় যে লোকজন আমরা খাইয়া ফেলাইব। আমি যাবো। আহা, বুঝতেছো না কেন? তোমার লগে লগে নিয়ে যদি আমি ঘুরি পরে তো লোকজন আমার আর বায়না দিতে চাইবো না। আরে কারণটা কি? ওরে আল্লাহ, আমি এত কিছু বুঝাই করতে পারুম না। আমি মানা করলাম, তুমি যাইবা না। যাই, আমি গোসল কাটে আস্তে আস্তে রেডি হই। কে রে? ভাবি, কি হয়েছে? একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? না, ভাবতেছি তুমি আবার শোনার সাথে সাথে চিল্লাচিল্লি শুরু করবা না তো? সহ্য করতে যদি না পারো। এই ফাও পেচাল না পাইরা কি কবি কইয়া ফেলা তো। এমনি আমার মন টনসকা ভালো নাই। ভাবি, বাজারে শুনে এলাম ভাই নাকি কোন গানাদার মায়ের বিয়ে করছে। কি কষ্ট এসব? কই শুনছস? বাজারে। না না, তোর ভাই এসব কাম করতে পারে না, আমার বিশ্বাস হয় না। এই যে কান্নাকাটি শুরু করে দিচ্ছে, আমি জানতাম তো তুমি এরকম একটা কাম করবা। এসব কি কইতেছস তুই? শোনো শোনো শোনো, আমি 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 কই তোমারে, আমি আগে কথাবার্তা সব জানি না দেখি, সব আগে ঠিকঠাক ভাবে শুনে দেখি, তারপর তুমি আগে বাইরে কিছু কই না। কান্নাকাটি থামাও তো। এই যে আমি এই লেগে তোমারে কিছু কইতে চাইছিলাম না। তুই যা, বাইনা ভালো, তুই তুমি যা, সব খবর লইয়া আমার কথা শোনো, তুমি বাইরে আগে কিছু বলো না, আমি বাজারে আগে সবকিছু ভালো। আমার মাইয়া কই? এই রাখো রাখো রাখো। এই এই আমরা চলে আসছি তো। ওঠো, আমরা চলে আসছি। এই তোমার জানো কি গো, তুমি এত সকালে? আমার ধরতে গো। আচ্ছা ঠিক আছে। তুমি কি আমার উপর রাগ করে আসছো? আমার লগে কথা বলতেছো না কেন? আসলে শরীরটা খুব ক্লান্ত আসলে তো, হেল লেগে ঘুমায় গেছি। এটা দেখে কি রাগ করছো? আজ থেকে গান গাওয়া বন্ধ। কি করতেছো তুমি? মানে মানে খুব সুধা, মা মানুষের কাম করার দরকার নেই। তাই তো ভালোই হলো, আমি ঘরে বসে খামু, স্বামী নিয়ে রাইতে আরাম করে ঘুমামু। কারই এত সাজ জাগে কত, দেশে দেশে ঘুরে এত কষ্ট করতে কও। ঠিক আছে, তাইলে আজ থেকে সব কাজ কাম বন্ধ। এখন কি কি বাজার সদায় আনতে হইব কও, আমি কিনে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ। পাগল মানুষটা। আরাম লাগতেছে? পায়ের আঙুল করে ফুটাইয়া দি। হায় হায়, এই এই বুঝি তোমার ব্যবসা? এগুলি তোমার ব্যবসা? মানে জয়ের মায়া নেবে এখানে ব্যবসা করতেছো? এই হারামজাদা বেটা, এই ঘরে বউ তুইয়া আমারে, আমারে তুইয়া, মাইয়া তুইয়া, এই বাজারের মাইয়া লইয়া তুমি এখানে এগুলি করতেছো? বেহায়া বেশরম বেলা গুলার কাজ। আমার খবর নাই, আমার মাইয়ার খবর নাই, না খাইয়া ঘরে পইরা রইছি, আর তুমি এই বাজারের মাইয়া লইয়া পইরা রইছো। এই মাইয়া লজ্জা করে না বাজারে বাজারে গান গাও, মাইশের জামাই করে কাইরা নিয়ে এখানে বসে মতো ব্যবসা করো? এই বেটা, এই আমি তোমার খেলাবো, আমি তোরে আর তোরে দুই জন আমি জেলের ভাত খাওয়াবো।
বাসের সদার কোনো ব্যবস্থা হয়েছে? কি হলো, কথা বলতেছো না কেন? হ্যালো, ওই কেডা তুই? এই আমি কেটা মানে? ও নয়া নাগর, ফোনটা তার কাছে দে। হারামজাদা, এই হারামজাদা ফোন রাখ। ওই বেশি বার বাড়িস না কইলাম। বেশি বার বললে কি করবি তুই? কি করবি? কি করুম এটা ওই বিখ্যাত শিল্পী রেখা দেওয়ান কইতে পারবো। সব কথা তো আর সব জায়গায় কওয়া যায় না। ক কি করবি? ক ক সাহস থাকলে ক, আমার ক। না তেমন কিছু কমু না। রেখা দেওয়ানের সাথে আমার কিছু প্রাইভেট ছবি আছিল, এইগুলান রে বাজারে বন্দরে ছিটাইয়া কিছু টাকা উঠামু। এবার বুঝতে পারতাছো? না রে ভাই, ঠিক আছে ভাই, আমি পরে কথা বলবো। হ্যাঁ, এখন একটু সমস্যা আছে। কিসে ফোনটা এইভাবে ফাড়া কেন? হ্যাঁ, কি করবি? কি কথা? কে কে ছিল এটা? কে ছিল মানে? তোমরা কথা দিতে হবে? অবশ্যই কইতে দিতে হবে। কেন কথা দিতে হবে? তুই 10টা লোকের সাথে কেন কথা বলবি বিয়ের পর? তুমি আমরা কি সব দিকে না দিকে বিয়ে করছো? ওই বেটাকে, বেটা কেন ফোন করলো তোকে? কোন বেলা ফোন করছো? কেন ফোন করতে বল? আমি কেন ফোন করতে? কেন করছিস? তুই সত্য করে কর, কে ফোন করছে আমার? সত্য করে কর, সত্য করে। আমার বাবার কাছে ফোন করছে। কেন বানা দোস্ত? ভাইলামি করো, তুমি জানবা না? তুমি আমার তোদের চরিত্রই খারাপ করে না। হ্যাঁ, আমার চরিত্র খারাপ করছে। কি করবি? কি করবি? তগুলগে সংসার করা যায় না, আনন্দ করা যায়। তোর লেগা আমি আমার সুন্দর সংসার ভাঙ্গা তছনছ করে দিছি। সারা গরুর কখনো বান্দা ঘাসে পেট ভরে না। 10 জায়গায় যাবি, 10 পুরুষকে দেখবি, তাহলে তোর কো শান্তি। তুই থাক তোর এই 10 পুরুষের সংসার নিয়ে থাক।